হ্যালো এভরিওয়ান, আজকে একটা খুবই ছোট এবং ইন্টারেস্টিং হল ভিডিও করব, মেকআপ হল। এখানে আমার পছন্দের কয়েকটা জিনিস আছে যেগুলো আমি রিপারচেজ করেছি, আর কয়েকটা জিনিস একেবারেই নতুন। সো ইফ ইউ আর এক্সাইটেড, কিপ ওয়াচিং দ্য ফুল ভিডিও। সবচেয়ে পছন্দের যে মাস্কারাটা সেটা হচ্ছে আই লাভ এক্সট্রিম। এই যে মাস্কারাটা এসেন্সের, আমি অলরেডি এটাই ইউজ করে আছি আমার চোখে, এবং এটা হচ্ছে একেবারে ফুল ভলিউম লেন্দেনিং এভরিথিং, মানে আপনার একটা পারফেক্ট মাস্কারা হচ্ছে এটা। আমি এসেন্সের অন্য মাস্কারাগুলো পছন্দ করি, তবে রিসেন্টলি এটা আমার সবচেয়ে পছন্দের। আর কারেন্টলি আমি যেটা ইউজ করছিলাম ওটা শেষ বলে আমি এটা একটা কিনে নিয়েছি। আজকে দেখানো সব প্রোডাক্ট হচ্ছে আপনারা পেয়ে যাবেন নাজ ফ্যাশন বিডি ফেসবুক পেজে। নেক্সট যে জিনিসটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে খুবই জরুরি একটা জিনিস। দেখা যায় যে আমাদের আইব্রো পোমেড এবং জেল লাইনার অনেক সময় শুকিয়ে যায়। এই যে যেমন আমার আই ম্যাজিকের এই পোমেডটা রয়েছে, এটা কিন্তু অনেকখানি ড্রাই বলা যায়। মিস রোজের একটা ডিউরা লাইন রয়েছে, এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এটার যেই কাজ সেটা হচ্ছে যে এক ড্রপ যদি আপনি দিয়ে দেন এটাকে, তাহলে আপনার যে কোনো জেল লাইনার অথবা আইব্রো পোমেড হচ্ছে একেবারে লিকুইড হয়ে যাবে। আমি অল্প করেই দিয়ে নিলাম, জাস্ট একটা ড্রপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই। একদম ড্রাই যেটা আমার পোমেড, সেটাও খুব সুন্দর মতো গুড অ্যাজ নিউ হয়ে যায়। সো আপনারা যারা রেগুলার মেকআপ করে থাকেন তাদের জন্য আশা করি এই প্রোডাক্টটা একটা হেল্পফুল প্রোডাক্ট হবে। দেখতে পাচ্ছেন যে পুরোপুরি একদম নতুনের মতো কাজ করছে। নেক্সট আমি নিয়েছি নির্বাণার 3টা লিপ ক্রেয়ন, 3টা শেডের নতুন লিপস্টিক। আমি কিন্তু আগে এই লিপস্টিকগুলো ট্রাই করিনি। প্রথম শেডটা হচ্ছে বনলতা, এবং তারপর রয়েছে লাবণ্য, এবং তারপর রয়েছে চারুলতা। সো আমি লাবণ্য শেডটাকে আমার ঠোঁটে সাথে অ্যাপ্লাই করেছি, এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই শেডটা কিন্তু পিঙ্কিশের মধ্যে একটা শেড। আর ক্রেয়ন লিপস্টিকগুলো যেটা হয় যে যারা সারাদিন আপনারা ব্যবহার করেন যে অফিসের জন্য বা কলেজ ইউনিভার্সিটির জন্য, লিকুইড লিপস্টিকটা সারাদিন ক্যারি করা যায় না, ড্রাই লাগে, বাট এটা কিন্তু বেশ কমফোর্টেবল। তবে একটা জিনিস আমি বলে দিই, এটা কিন্তু ট্রান্সফার প্রুফ না। যারা একেবারে ফুল ম্যাট খুঁজছেন যে ট্রান্সফার হবে না, ওই রকম কিছু না। এটা হচ্ছে সেমি ম্যাট বলতে পারেন, বা ভেলভেট ম্যাট টাইপের একটা টেক্সচার। এই 3টা হচ্ছে নির্বাণার, এবং এটা শার্প করার কোনো প্রয়োজন নেই, এটা নিচে এরকম টুইস্ট করলেই লিপস্টিকটা উঠে আসে। প্রাইস অনুযায়ী আমার কাছে লিপস্টিকগুলো বেশ ভালো লেগেছে, এবং এটার প্রত্যেকটা এরকম ইন্ডিভিজুয়াল বক্সে আসে। ইউ ক্যান সি এরকম সিঙ্গেল সিঙ্গেল বক্সে আসে। আমার জন্য এই 3টা লিপস্টিক নতুন। আমি আপনাদেরকে আমার পছন্দের কালারগুলো আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার বনলতা, লাবণ্য এবং চারুলতা। পারচেস করেছি আই ম্যাজিকের 2টা শেডের কনসিলার। এই কনসিলারগুলো কিন্তু আমি আগে অন্য শেডে ট্রাই করেছি, বাট এবার আমি এই পেজটায় দেখলাম যে মিডিয়াম বা একটু ডিপ দিকে টোন আমি কয়েকটা শেড পেয়েছি। একটা ট্যান শেড, একটা ফন শেড আমি নিয়েছি। আমার কাছে কালার কারেক্টিংয়ের জন্য বা হচ্ছে মিডিয়াম স্কিন টোনের জন্য কনসিলার মনে হয় যে বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। আই থট যে এই শেড দুটো যদি আই ম্যাজিকের মধ্যে ভালো হয় তাহলে তো একেবারে বাজিমাত, আর কিছুই লাগে না। ট্যান শেডটা আমার চেয়ে 1 থেকে 2 টোন, মানে হচ্ছে আপনার ফেস এরিয়াতে একটু ডিপার হবে, সো এটাকে দিয়ে আমি কালার কারেক্টিং করতে পারবো। এবং যেটা হয় যে বেশি সাদা বা ফ্যাকাশে টাইপের কনসিলার হলে স্পট কারেক্টিং করা যায় না। এটা হচ্ছে ট্যান শেডটা হাতে একদম মিশে গেল, কিন্তু দেখতে পেলেন যে পুরোপুরি মিশে গিয়েছে ট্যান শেডটা। আর ফন শেডটা আমি একটু দেখাই, আর মনে হয় ফনটা আরেকটু ডিপ হবে। হ্যাঁ, ফনটা সম্ভবত আরেকটু ডিপ। আমি এই কনসিলারগুলো ইচ্ছা করেই নিয়েছি যাতে আমি কম্পেয়ার করে বলতে পারি যে মিডিয়াম বা ডিপ স্কিন টোনের আপুরা আপনারা আই ম্যাজিকের কোন শেডগুলো নিতে পারবেন। যারা আমার চেয়ে 101 শেড ডিপার তারা নিতে পারবেন ট্যান, আর যারা আরেকটু ডিপ রয়েছেন তারা নিতে পারবেন ফন শেডটা। আর আমি এই শেডগুলোকে ব্যবহার করব হচ্ছে কালার কারেক্টিংয়ের জন্য। কাভারেজ কিন্তু খুবই ভালো। এখানে আমি একটু কম দিয়েছিলাম, এখানে একটু বেশি দিয়েছি, সো কাভারেজটা দেখেই বুঝতে পারছেন যে কত খানিক চমৎকার একটা ফিনিশিং আসে এটার। এই কনসিলার বা লিপস্টিক অ্যান্ড অল প্রোডাক্ট ইউজ করে যদি আপনারা কোনো একটা মেকআপ লুক দেখতে চান, আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি ট্রাই করব এই প্রোডাক্টগুলো ইউজ করে একটা ভিডিও ক্রিয়েট করার। আই ম্যাজিকের এই লিকুইড ব্লাশটাও কিন্তু আমি নতুন পারচেস করেছি, এবং এটার আমি নিয়েছি শেড 1405, শেড সোয়াইপ। লিকুইড ব্লাশ কিন্তু এখন অনেক ট্রেন্ডিং এবং মোটামুটি অনেক ব্র্যান্ডেই নিয়ে আসছে, তবে আই ম্যাজিকেরটা আমার কাছে দেখে মনে হলো যে একটু ইন্টারেস্টিং এবং ভিন্ন, আর এই শেডটাও খুব ভালো লেগেছে। সো অনেক পিগমেন্টেড, আমি দেখতেই পাচ্ছেন যে অল্প নিলাম তাতেই কিন্তু অনেকখানি হচ্ছে ডিপ পিগমেন্টেশন এসেছে। আপনারা চাইলে আরও কম, মানে জাস্ট একটা ড্রপ দিয়েই পুরোটা ফেস ব্লাশ অ্যাপ্লাই করতে পারবেন। আমার বেশি অ্যাপ্লাই হয়ে গেছে, জাস্ট 1-2টা ড্রপ দিয়ে দেখাই। ফিঙ্গার দিয়েই খুব সুন্দর মতো ব্লেন্ড করা যায়।
আর লিকুইড ব্লাশগুলো যদি সুন্দর মতো ব্লেন্ড হয় তাহলে কিন্তু পাউডার ব্লাশের চেয়ে অনেক সুন্দর ফিনিশিং দেয়। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা একটু বেশি অ্যাপ্লাই করে ফেলেছি, তবে নো প্রবলেম, আজকাল অনেকে এই লুকটাও লাইক করে, আর এটা হচ্ছে একেবারে পারফেক্টলি অ্যাপ্লাইড। আর আজকের ভিডিওতে দেখানো সকল প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন ফ্রম নাস ফ্যাশন বিডি। বাই এভরিওয়ান।